আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের খুবই সুন্দর একটা রেসিপি। আপনারা তো মাছ রান্না অনেক রকমই খেয়েছেন, তিল দিয়ে কখনো কি মাছ রান্না খেয়েছেন? এই রেসিপিটা একবার খেয়ে দেখুন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। একেবারে ইউনিক রেসিপি, খেতে ভীষণ ভালো লাগে। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন প্রায় 6 থেকে 7 পিস মতো আমি রুই মাছ নিয়েছি। এখানে চাইলে কিন্তু কাতলা মাছও নেওয়া যাবে। তো মাছগুলো প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি মাছের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, আর হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার আমি হাত দিয়ে লবণ আর গোলমরিচের গুঁড়োটাকে মাছে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম হলুদ ব্যবহার করব না। একটু সময় নিয়ে গোলমরিচের গুঁড়ো আর লবণটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন মাখানো হয়ে গিয়েছে, এইভাবে করে আমি 10 মিনিট রেখে দেবো। তো 10 মিনিট পর গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘি আর তেল দিয়ে এই রান্নাটা করলে খেতে অনেক বেশি ভালো লাগে। অবশ্যই কিন্তু আপনারা এখানে একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন। খুব ভালোভাবে তেল গরম করে নিয়েছি। এবার আমি এখানে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে 4 পিস মাছ দিয়ে দিলাম। এবার মাছগুলোকে মিডিয়াম আঁচে হালকা একটু কড়া করে ভেজে নেব। খুব বেশি কিন্তু কড়া করা যাবে না, তাহলে মাছগুলো একটু শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন এক পাশ ভাজা হয়েছে, এবার আমি মাছগুলো উল্টে নিচ্ছি। মাছগুলো আমি দুপাশ সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এর থেকে কিন্তু বেশি ভাজা যাবে না। এবার আমি মাছগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। আর বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব। যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখুন এই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। 4টে দিয়ে দিলাম এলাচ, 2 টুকরো দারুচিনি আর 2টো লবঙ্গ দিয়ে দিলাম। একটা শুকনো মরিচ আর হাফ চা চামচ দিয়ে দিলাম গোটা জিরা। এবার সবগুলোকে একটু ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 4টে পেঁয়াজ কুচি। এই রেসিপিতে কিন্তু একটু পেঁয়াজের পরিমাণ বেশি লাগবে। আর এখানে দেখুন পেঁয়াজগুলো কিন্তু আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। যতটা সম্ভব একেবারে সরু করে কুচি করে নিতে হবে। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নেব। একটু সময় নিয়ে পেঁয়াজগুলো ভাজতে হবে। যত ভালোভাবে পেঁয়াজগুলো ভাজা হবে রেসিপিটা কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে। সেজন্য একটু সময় নিয়ে আপনারা কিন্তু অবশ্যই পেঁয়াজগুলোকে ভেজে নেবেন। দেখুন আস্তে আস্তে কিন্তু পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। পেঁয়াজগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে। তো এবার গ্যাসের আঁচটা আমি একেবারে লোতে করে দিলাম। এবার রান্নার জন্য মশলা বেটে নেব। মিক্সার জারে নিয়ে নিচ্ছি 4 চামচ মতো সাদা তিল। এই রান্নার মেন উপকরণ হচ্ছে সাদা তিল। যেহেতু তিল দিয়ে রান্না করব সেজন্য তিলের পরিমাণটা একটু বেশি নিতে হবে। তো এখানে আমি 4 চামচ মতো তিল নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চার মগজ। এবার এখানে দিয়ে দিচ্ছি 8-10টা মতো কিশমিশ। কিশমিশ দিলেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর দিয়ে দিলাম 6 থেকে 7টা মতো কাজু বাদাম। 3টে দিয়ে দিলাম কাঁচামরিচ। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে করে কিন্তু কাঁচামরিচ দিয়ে দেবেন। এবার কিছুটা পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার মিক্সিতে একেবারে মিহি করে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু মশলাগুলো শিলনোড়াতেও বেটে নিতে পারেন। দেখুন আমি অল্প অল্প পানি দিয়ে একেবারে মিহি করে বেটে নিয়েছি। যতটা সম্ভব হয় এইভাবে আপনারা মিহি করে মশলাটাকে বেটে নেবেন। আর এখানে দেখুন পেঁয়াজগুলো কিন্তু একেবারে লালচে হয়ে গিয়েছে। এইভাবে করেই আপনারা পেঁয়াজ ভেজে নেবেন। এবার আমি এখানে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে আমি পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রাখতে হবে, হাই হিটে রাখা যাবে না, যেহেতু এখানে কাজু বাদাম তিল দেওয়া আছে, কড়াইয়ে লেগে যেতে পারে। পেঁয়াজের সঙ্গে মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ দিয়ে দিলাম রসুন বাটা। এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো এখানে আমি একটা বড় সাইজের টমেটো একেবারে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ।
এখানে আমি 1 চা চামচ আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু মাছ ভাজার সময় লবণ দিয়েছি, সেজন্য লবণের পরিমাণটা একটু বুঝিয়ে ব্যবহার করবেন। সমস্ত আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দেব। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট মতো মশলা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো। যেহেতু এখানে কাঁচা মরিচ দিয়েছি, সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিলাম। পরে কিন্তু আবারও কাঁচা মরিচ দিয়ে দেবো। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে গুঁড়ো মরিচ ব্যবহার করবেন। সমস্ত মশলা আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাটা কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, তাহলেই খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আমি 3 চামচ মতো দিয়ে দিলাম টক দই। টক দইয়ের বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখেছি, লোতে রেখে টক দইটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন টক দই খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মতো মশলা আমি কষিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের আঁচটা একেবারে লোতে রাখতে হবে, লোতে রেখেই কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো দেখুন প্রায় 8 মিনিট মতো মশলা ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। আর কালারটা দেখুন মশলার কতটা সুন্দর হয়েছে। গ্যাসের আঁচ কমিয়ে কিন্তু আপনারা মশলা কষিয়ে নেবেন, না হলে কিন্তু কড়াইয়ে লেগে যাবে, যেহেতু কাজু বাদাম তিল সবকিছু দেওয়া আছে সেজন্য। মশলা সুন্দর করে কষে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে দুধ। আমি এখানে 4 চামচ পাউডার দুধ 1.5 কাপ পানিতে গুলে নিয়েছি। আপনারা চাইলে এখানে গরুর দুধ দিতে পারেন। দুধ দেওয়ার পরে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু দুধ দিয়ে করলে বেশি ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু পানি দিয়েও রান্না করতে পারেন। দেখুন ঝোলটা ফুটে গিয়েছে। এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 4-5টা মতো কাঁচামরিচ। এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো এখানে যেহেতু টক দই দিয়েছি, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে কিন্তু স্বাদটা খুব সুন্দর হয়। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করব। 10 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার আমি হালকা হাতে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, এরকম গ্রেভি থাকবে, তাতে করে খেতে অনেক বেশি মজা হবে। মাছ তো আপনারা অনেক রকম ভাবেই রান্না করে খেয়েছেন। তো এই রেসিপিটা ফলো করে একবার খেয়ে দেখবেন। একবার খেলে বাড়ির সকলে কিন্তু খুবই পছন্দ করবে। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো ভাজা জিরা গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো ঘি। রান্না শেষে অবশ্যই কিন্তু এভাবে একটু ঘি দিয়ে দেবেন, তাতে করে এই রেসিপির স্বাদ একেবারে দ্বিগুণ হয়ে যাবে। মশলা আর ঘি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। একঘেয়েমি মাছের রেসিপি ছেড়ে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু খেতে পারবেন এই রেসিপিটা। যে খাবে সেই কিন্তু ভীষণ পছন্দ করবে। তো রেসিপি কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।